বললাম যে 3,35,54,432 নেকি হয়েছে, সে যদি দাঁড়ায় সলাত আদায় করে প্রতি হরফে 100 নেকি পায়, যদি তাকবীরুল্লাহ করে 1000 উট আল্লাহ রাস্তা সাদকা করার নেকি পায়, যদি রুকু করে স্বর্ণ ওজন বরাবর সাদকা করলে যে নেকি হয় সেই নেকি হয়, যদি সেজদা করে জিন ইনসান বরাবর নেকি হয়, যদি তাশাহুদ পাঠ করে 2জন নবীর সুবুরকারীর সওয়াব হয়। আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এই 2জন নবী খুব সুবুর করছে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম হারাই গেল, ছেলেরা বলল বাঘে খাইল। এই পুত্র হারানির পর কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। তো যাই হোক, লম্বা ইতিহাস। কাঁদতে কাঁদতে ছেলের জন্য চোখ অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের কয়জন পুত্র আছেন জানা আছে কার? কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র আছেন। এক বেটির ঘরের 10 জন, আর একটার ঘরে 2 জন। তো 2 জনের যেটা এদিনে খালি তারা যাত মারত। ইউসুফ আলাইহিস সালামকে 10 বাহিনী আইরা যাচ্ছে মারছে। আবার সমাজের কিছু লোক বলে কি 10 জনের সাথে আল্লাহ আছে। কয় কি কয় না ভাই? কয়। আরে দেখো, তুই যে বুঝস না এটাও তো বুঝস না। 10 জনের সাথে যদি আল্লাহ থাকতো, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়া যে মারলো, ইউসুফের সাথে আল্লাহ আছেন না তাদের সাথে আল্লাহ আছেন? ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলা কুয়ার ভিতরে ফালানির পরেও আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। তারপরে তাকে আল্লাহ তাআলা বাদশাহ বানাইলেন। এরপরে ক্ষমতা পাওয়ার পরেও ওই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে খাদ্য আনবার গেছে, রাগান্বিত হয় নাই। স্বস্তিরভাবে সুন্দরভাবে যা দেওয়ার দরকার তাই দিছে, তাদেরকে খাওয়াইছে, তাদেরকে সম্মান করছে। তারা চিনতে পারে নাই, কুয়ার ফালায় মাইরে তৈরি করছে। আরেকজনে কিনা নিয়ে গেছে গা, কি করে চিনে? বাচ্চা হয়ে গেছে, চিনতে পারে নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনছে। আপনি যে আমার মারছেন, আমি কিন্তু আপনার ঠিকই টার্গেট করে রাখছি, কিন্তু আমার টার্গেট আপনি করে রাখতে পারেন নাই। কিন্তু তারপরে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? সবুর করলেন, মারলেন না। আর ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলে সবুর করলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসুস্থতা দিলেন, কতদিন অসুস্থ ভোগ করলেন, সবুর করলেন, রাগান্বিত হইলেন না। আপনার একটু অসুস্থতা হইলে রাগান্বিত হন, নামাজ করে লাভ কি, রোজা করে লাভ কি, দান সদকা করে লাভ কি? আমারই হতো মুসিবত, তুফানে গাছ বাগান বেড়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, এটি আপনার মধ্যে আমার মধ্যে আসে। কিন্তু তারা কি করলেন? সবুর এবং শুকুর গুজার আদায় করলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। ওই ব্যক্তি ইমানদার দাবি করতে পারে যে ব্যক্তি শুকুর এবং শুকুরে থাকে। আমাদেরকে আল্লাহ তাআলা শুকুর এবং শুকুরে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এতটি নেকি পাওয়ার পরে আবার আপনারা যোগ করেন তো দেখি। ওই যে বললাম 1000 উট আল্লাহ রাস্তায় সাদকা করার নেকি, ওজন বরাবর স্বর্ণ আল্লাহ রাস্তায় সাদকা করার নেকি, সেজদা দিলে জিন ইনসান বরাবর নেকি। আমার আত্মীয় যারা জামাতে গেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম এটি হয়? তো হয়। তাহলে সব মিলায় যোগ করে তুমি কীভাবে 3,35,54,432 নেকি পাইলা? এবার যোগ করে যাও তো পারবা? জিন ইনসান কতটি বলতে পারবো তারা? এ ভাই, এই পৃথিবীর মানুষ জিন আর ইনসান কতটি আছে বলতে পারবেন? বলতে পারবেন? মানুষ আর জিন পৃথিবীতে কতটি আছে এটাই তো তুই বলতে পারবি না। তো যেহেতু বললেন যে ব্যক্তি সেজদা করে জিন ইনসান বরাবর নেকি সেই ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে এত নেকি দেওয়ার পরে এটাই তো তুমি গুনতে পারবা না। তাহলে 3,35,54,432 কীভাবে গুনলাম? তখন আর আমার সাথে উত্তর করে না। তো আমরা তো অত জানি না, তাদের কাছে যা শুনছি তাই আমরা বলছি। আসলে তারা শুনে মুসলমান। হাদিসের দ্বারা প্রমাণিত যেটা সেটা করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারবেন। আপনারা এই যে এটা যদি পরিবর্তন করেন, এটাও আপনারা কি করলেন? একটা মহব্বত করলেন হাদিসের উপর। আমি আপনাদের সামনে